বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে এই ভিডিওটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের জন্য। আগামী 2 জানুয়ারি 2025 তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে চেঞ্জিং ওয়ার্ডস নিয়ে, যে কিভাবে ওয়ার্ডসগুলো চেঞ্জ করবা এবং বাক্য তৈরি করবা। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ চেঞ্জিং ওয়ার্ডস। তো অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাজেশন উত্তর পিডিএফটি মাত্র 200 টাকায় কিনতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 5 থেকে 7 দিন পড়াশোনা করে ইংরেজিতে 5 নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান করো। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। ওকে, তো দেখো এখানে আছে চেঞ্জ এনি 5 অফ দ্য ফলোইং ওয়ার্ডস। চেঞ্জ এনি 5 অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। তো এখানে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে ইরোড, এটাকে নাউন করতে বলা হচ্ছে, অ্যাডভাইসকে ভার্ব করতে বলা হচ্ছে, ডিজায়ারকে অ্যাডভার্ব, কংগ্রেচুলেশনকে অ্যাডজেক্টিভ, মেইনটেনকে নাউন, নর্মালকে ভার্ব, ট্র্যাজিককে অ্যাডভার্ব। তো এখানে ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তোমাকে সেটাই করতে হবে। তো দেখো এখানে ইরোডকে যদি নাউন করো তাহলে এটা হয় ইরোশন। ইরোডের নাউনটা কি? ইরোশন। তো তুমি এখন বাক্য তৈরি করতে হবে তোমাকে, এখানে তোমাকে ইরোড দিয়ে না, ইরোশন দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। তো তুমি লিখতে পারো কি রিভার ইরোশন ইজ এ গ্রেট প্রবলেম। তো বাক্য হয়ে গেল। এখন যারা একান্তই বাক্য তৈরি করতে পারো না তাদেরকে আমি বলবো এইভাবে বাক্য তৈরি করার জন্য। যেমন ইরোডকে তুমি নাউন করলা, কি হলো? ইরোশন। তো তুমি এই যে ইরোশন এই শব্দটা দিয়ে দাও। তো ইরোশন, এরপরে তুমি ইজ বসায় দাও, ইরোশন ইজ, এরপরে এ অথবা এন বসায় দাও। এখন ইরোশনকে কি করতে বলা হয়েছিল? নাউন করতে বলা হয়েছে, তো এখানে জাস্ট বসায় দাও নাউন, ইরোশন ইজ এ নাউন। এরপর অ্যাডভাইস, একে ভার্ব করতে বলা হচ্ছে, তো অ্যাডভাইস, এখানে সি এর জায়গায় জাস্ট এসি বসায় দাও, এটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে গেল। তাহলে এখানে তুমি বাক্যটা কিভাবে তৈরি করবা? প্রথমে অ্যাডভাইস বসাবা, তারপরে ইজ বসাবা, এ বসাবা, আর এটাকে কি করতে বলা হয়েছিল? ভার্ব। তো এখানে ভার্ব কথাটা বসায় দাও। এভাবে ডিজায়ারকে অ্যাডভার্ব করতে বলা হয়েছে, তাহলে ডিজায়ারেবলি। তো ডিজায়ারেবলিকে ডিজায়ারেবল দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। তো বাক্য তৈরি করার জন্য ডিজায়ারেবলি ইজ, এ অথবা এন, আর এটা কি করতে বলা হয়েছে? অ্যাডভার্ব। জাস্ট এখানে অ্যাডভার্ব কথাটা বসায় দাও। এরপর দেখো কংগ্রেচুলেশন, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে। তো এটা কংগ্রেচুলেশনকে অ্যাডজেক্টিভ করলে হয় কংগ্রেচুলেটেড। তো এখানে তুমি জাস্ট কংগ্রেচুলেটেড, এরপরে ইজ বসায় দাও, তারপর এ অথবা এন, আর এটাকে কি করতে বলা হয়েছে? অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ কথাটা বসায় দাও। মেইনটেন, মেইনটেনিং বা মেইনটেন্স, তো এখানে জাস্ট তুমি মেইনটেনিং বা মেইনটেন্স ইজ, তারপরে এ অথবা এন, তারপরে এটা নাউন বসায় দাও। আচ্ছা, এরপরে নর্মাল, এটাকে ভার্ব করতে বলা হয়েছে নর্মালাইজ। তো এখানে জাস্ট নর্মালাইজ লেখো, তারপর ইজ লেখো, এ লেখো, তারপরে কি? ভার্ব। কারণ এটাকে কি করতে বলা হয়েছে? ভার্ব করতে বলা হয়েছে। এরপরে ট্র্যাজিক থেকে ট্র্যাজিক্যালি, তো এখানে ট্র্যাজিক্যালি শব্দটা বসাও, তারপর ইজ, এ অথবা এন, তারপরে জাস্ট অ্যাডভার্ব কথাটা বসায় দাও। এভাবে কিন্তু সহজেই তুমি বাক্য তৈরি করে ফেলতে পারবা। এখন আসো দেখা যাক যে তুমি নাউন কিভাবে করবা, অ্যাডজেক্টিভ কিভাবে করবা, ভার্ব কিভাবে করবা, অ্যাডভার্ব কিভাবে করবা। দেখো নাউন করার টেকনিক, যে জায়গায় যদি কোনো ওয়ার্ডের শেষে এস ই কথাটা থাকে তাহলে তাকে নাউন করতে হলে এসির পরিবর্তে সেশন, জেটির পরিবর্তে জ্যাসন, টির পরিবর্তে TION বসায় দিবা, এনটির পরিবর্তে NCE বসায় দিবা। এরপরে FY এর পরিবর্তে ফিকেশন কথাটা বসায় দিবা। এছাড়া ডোম, নেস, শিপ, ING, আর বা ER,
হ্যাঁ ইত্যাদির সাথে এগুলো যোগ করে দিলে কি হয়ে যাবে, রুট ওয়ার্ডের সাথে যোগ করে দিলে এগুলো নাউন হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখানে কি আছে, অর্গানাইজ, এটা কি হলো অর্গানাইজেশন। তারপরে রিয়েলাইজ, রিয়েলাইজেশন। সেলিব্রেট, সেলিব্রেশন। ইম্পর্টেন্টের নাউন কি, ইম্পর্টেন্স। স্যাটিসফাইয়ের নাউন কি, স্যাটিসফিকেশন। এরপরে ওয়াইজের নাউন হচ্ছে ওয়াইজডম। অনেস্টের নাউন হচ্ছে অনেস্টি। লিটারেটের নাউন হচ্ছে লিটারেসি। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ বাক্য আমি পড়তেছি না, কারণ বাক্য তৈরির টেকনিকটা আমি তোমাদের বলে দিছি। আচ্ছা, এরপর দেখো নো এর নাউন হচ্ছে নলেজ। স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ। বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি। ক্লিন এর নাউন হচ্ছে ক্লিননেস। স্কলারের নাউন হচ্ছে স্কলারশিপ। অ্যাচিভের নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট। সাকসিড এর নাউন হচ্ছে সাকসেস। এখানে গুরুত্বপূর্ণ 15টি নাউন দেখানো হলো। এরপর দেখো অ্যাডজেক্টিভ করার টেকনিক। তো দেখো অ্যাডজেক্টিভ কোনো ওয়ার্ডের সাথে যদি এ এল ও ইউএস ফুল তারপরে আইএনজি কোনো ভার্বের সাথে জাস্ট আইএনজি করে দাও, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরপরে লেস বসায় দাও, অ্যাবল বসায় দাও, তাহলে এটা কি হয়ে যায়, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন অ্যাগ্রিকালচার, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাগ্রিকালচারাল। তো এখানে যদি জাস্ট লেখো যে অ্যাগ্রিকালচারাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এছাড়া কোনো নাউনের সাথে যদি এ এল যোগ করে দাও, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কোনো ভার্বের সাথে যদি আবার এ এল যোগ করো, ওটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তো এখানে স্টাডি, স্টাডি এর অ্যাডজেক্টিভ স্টাডিয়াস। বিউটি এর অ্যাডজেক্টিভ বিউটিফুল। ফ্লাই এর অ্যাডজেক্টিভ ফ্লাইং। কেয়ারের অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ারলেস বা কেয়ারফুল। এরপরে অনারের অ্যাডজেক্টিভ হচ্ছে অনারেবল। এবার আসি ভার্ব করার টেকনিক। সেশন সমান এসই, জেশন সমান জেড ই, ফিকেশন সমান এফ ওয়াই, টিআইওএন সমান টি বা টিই, এসআইওএন সমান ডি বা ডিই, আইএসআইওএন সমান আইটি। আর কোনো ওয়ার্ডের আগে যদি তুমি ইএন যোগ করে দাও, তাহলে সেটাও কি হয়ে যাবে, ভার্ব হয়ে যায়। যেমন অর্গানাইজেশন, এটার ভার্ব হচ্ছে অর্গানাইজ। তারপরে স্যাটিসফিকেশনের ভার্ব হচ্ছে স্যাটিসফাই। সেলিব্রেশনের ভার্ব হচ্ছে সেলিব্রেট। কারেকশনের ভার্ব হচ্ছে কারেক্ট। ডিভিশনের ভার্ব হচ্ছে ডিভাইড। পারমিশনের পারমিট। শর্টেন। এবার আসি অ্যাডভার্ব করার টেকনিক। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই করে দেবা, ওইটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন নাইস থেকে কি হলো, নাইসলি। তো এই ছিল আজকের আলোচনা। চেঞ্জিং ওয়ার্ডস কিভাবে অ্যান্সার করবা বলে দিলাম। তো এখনো যারা এই পিডিএফটা সংগ্রহ করো নাই, ইচ্ছে করলে দ্রুত পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।